আসসালামু আলাইকুম, ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিত রাশি সমাধান করা শিখব, বিশেষ করে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে p = 3 + 2√2 হলে প্রমাণ করো যে p√p + 1 ভাগ p√p = 10√2। খুবই ইজি একটা অঙ্ক। তো আমরা অঙ্কটা সমাধানে যাব। যেহেতু এখানে পির মান দেওয়া আছে 3 + 2√2, তো আমরা ফার্স্ট টাইম এই 3 কে আগে ভাঙাবো। তো আমরা লিখতে পারি p = 2 + 2√2 + 1। এখন আমরা একটা বর্গের সূত্র ভেঙে বের করবো। যেহেতু এখানে তিনটা রাশি রয়েছে, আমরা বর্গের সূত্র ব্যবহার করব। তো এখানে লিখতে পারি √2 এরপর হোল স্কয়ার, যাতে রুটের স্কয়ার ক্যান্সেল হলে কি থাকবে, 2 থাকবে। তাহলে স্কয়ার প্লাস সূত্রে 2, a হচ্ছে √2, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার। তাহলে এটা এখানে আমাদের সূত্র হলো, অর্থাৎ স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার p নিতে পারি। তাহলে ইকুয়াল টু এখানে হচ্ছে a √2 হচ্ছে b হচ্ছে 1 প্লাস হোল স্কয়ার। এখন এই হোল স্কয়ারের পাশে যদি আমি রুট করে দেই, তাহলে এখানে p = √2 প্লাস 1। এখন আমরা 1/√p এর মানটা বের করব। তাহলে সমান সমান এখানে আমরা ভাগ চিহ্ন দেবো, পুরো 1 লিখবো, যেহেতু √p এর মান দেওয়া আছে √2 প্লাস 1। এখন আমরা লব ও হরকে যদি আমরা √2 - 1 দ্বারা গুণন করি, তাহলে 1 × √2 - 1 ভাগ √2 প্লাস 1 × √2 - 1। ওকে, এখানে আমরা সাইড নোটে লিখবো, অর্থাৎ লব ও হরকে পাই, এই কথাটা আমরা সাইড নোটে লিখে দেবো। ওকে, তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, এখানে নিচে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। তো আমরা 1 এর সাথে যেটা গুণ করি, তাহলে √2 - 1 ভাগ, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে রুটের স্কয়ার ক্যান্সেল হয়ে 2 হয়, 2 এর মধ্যে থেকে 1 যদি বাদ দাও, তাহলে থাকবে আমাদের √2 - 1। এটা হচ্ছে আমাদের 1/√p এর মান। যেহেতু আমাদের এখানে বলছে p × √p প্লাস 1 ভাগ p√p = 10√2, এটা আমাদেরকে প্রমাণ করে দেখায়। আমরা এই দুটাকে যোগ করে দেব। কি করব? এই দুটো আমরা যোগ করে দেব। যেহেতু আমাদের এখানে প্লাস রয়েছে, তো আমরা এখানে লিখতে পারি √p প্লাস 1 ভাগ √p সমান সমান √2 প্লাস 1 প্লাস √2 - 1। তাহলে প্লাস মাইনাস 1 ক্যান্সেল, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে 2√2। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড নেব। তো এখন লেফট হ্যান্ড সাইড আছে এখানে p√p প্লাস 1 ভাগ p√p। ওকে, তো এটাকে আমরা কিউব আকারে লিখতে পারি। এখানে আমরা লিখবো এরকম √p, এরপর আমরা কিউব দিতে পারি। ওকে, প্লাস 1 ভাগ √p, এরপর আমরা দেবো কি কিউব। কারণ এখানে আমরা একটা যদি তোমাদেরকে উদাহরণ দেখাই, √p × √p × √p যদি দুটো গুণন করি, তাহলে p থাকবে, তাহলে আরেকটা থাকে, বাকি থাকে √p। কারণ √p গুণ করলে p হবে, আরেকটা √p বাকি থাকে। তো এটাকে আমরা কিউ আকারেও লিখতে পারি। ওকে, তো এখন যদি আমরা এটাকে সূত্র করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এটা আমরা সূত্র করব, অর্থাৎ a³ + b³ সূত্র মান নির্ণয়। অতএব a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। ওকে, আমরা সূত্রটা লিখলাম। p-কে আমরা যদি ক্যান্সেল করতে পারি, তাহলে এখন মানটা বসাবো। এর মান আছে হচ্ছে 2√2, উপরে আমরা কিউ দেব -3, এটার মান দেওয়া আছে 2√2। ওকে, এখন যদি আমরা এটাকে ঘনমূল করি, তাহলে এখানে যদি 3 বার গুণ করি 2 কে, তাহলে আসবে 8, এবং √2 কে যদি 3 বার গুণ করি, তাহলে হবে 2√2। এরপর 3 × 2 কত হচ্ছে 6, 6√2। তাহলে আমরা যদি এটা গুণন করে দেই, তাহলে 8 × 2 = 16। ওকে, √2, এরপর -6√2। যদি বিয়োগ করি, তাহলে 16টা √2 মধ্যে থেকে আমরা 6টা √2 বাদ দেব, তাহলে থাকবে 10√2। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের বলছে এখানে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমাদের 10√2 প্রমাণ করতে বলছে, তো আমরা প্রমাণ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখো।